প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি কুমিল্লা রাইডার থেকে। দেখেই তো বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে কোথায় অবস্থান করছি। এই জায়গাটি হচ্ছে কসবার ভাইক বাজার। আজকের দিনটা খুবই ভালো যাচ্ছে এবং কি আজকের দিনটা একটু ভালো দেখা যাচ্ছে, যেহেতু বৃষ্টির দিন। এখন প্রতিদিন হচ্ছে বৃষ্টি। তো আশা করছি বুঝতে পেরেছেন যে আজকের দিনটা কেমন যাবে বা কেমন যাচ্ছে। তো রওনা হয়ে গেলাম কসবার উদ্দেশ্যে। দেখলাম যে সড়কটি খুবই ভালো এবং একদমই সুন্দর একটি সড়ক। সড়কের আশপাশে রয়েছে প্রচুর পরিমাণে গাছ। গাছ থাকলে ভালো লাগে, আবার যদি গাছ না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। এটা অনেকে জানেন যে গাছের যে দৃশ্যগুলা এগুলা দেখতে খুবই একদম ভালো লাগে, যেটা কাউকে বোঝাতে পারবো না যে কত একটা আমার থেকে ভালো লাগতেছে। আমার যে সড়কগুলোতে আশপাশে বিভিন্ন গাছ থাকে, বিভিন্ন সৌন্দর্য হচ্ছে কি গাছ দিয়ে, এবং কি যদি গাছ না থাকে তাহলে সুন্দর দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, আজকে যেহেতু রওনা হয়েছিলাম কসবার উদ্দেশ্যে, একটুখানি আমরা গল্প করব, তারপরে আমরা কিছু কথা বলবো। বিশেষ করে এই সড়কটি খুবই সুন্দর এবং খুবই ভালো সড়ক এখন, এবং কি গাড়ি চালাতে খুব ভালো লাগে আমাদের থেকে। আপনারা অবশ্যই অনেকেই ঘুরতে আসেন যে কসবাতে কি কি আছে অভিজ্ঞ, এবং কসবাতের সৌন্দর্য কি রয়েছে। হ্যাঁ, কসবাতে রয়েছে আপনারা ধরেন যে বিশেষ করে কসবাতে একটা পার্ক রয়েছে, তারপর হচ্ছে গোপীনাথপুরে, এখানে অনেক সুন্দর। এবং কসবা যে পৌরসভা, অনেক সুন্দর একটি পৌরসভা। এখানে রয়েছে বিভিন্ন ধরনের রিসোর্ট, বিভিন্ন ধরনের হোটেল এবং বিভিন্ন ধরনের মার্কেট রয়েছে, যেটা আপনি অনেক দূরে যেতে হবে না। এবং রয়েছে কসবার আশপাশে রয়েছে কুটি একটা বাজার রয়েছে, বিশাল একটি বাজার। আর কসবার আশপাশে রয়েছে প্রচণ্ড পানি, জলা এলাকা, তার কারণে কসবার আশপাশে বিভিন্ন নৌকা, স্টিমার, ট্রলার চলছে। হয়তো অনেকে আসছেন বা অনেকে আসেননি, যারা আসছেন তারাই দেখেছেন বা কেমন রাস্তাটা। বিশেষ করে কাইমপুরের যে বাজারটা, এটা আসলে আমি বলবো যে এই বাজার দিয়ে যারাই আসেন একটু সতর্ক, একদমই স্লো ভাবে আস্তে আসবেন। তার কারণ হচ্ছে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হয় এই বাজারে, প্রায় সময় দেখা যায়। এবং কি কসবার থেকে আসার পরে রওনা দেওয়ার পরে যে এখানে একটা চা অভিজ্ঞ, যে জায়গাটির নাম আমি আসলে বলতে পারতেছি না। এবং কি কয়েকটা জায়গা আছে যে জায়গাগুলোতে যদি সতর্ক না হন তাহলে কিন্তু দুর্ঘটনার শিকার আপনিও হতে পারেন, ওটা বলা যায় না। কারণ আমরা দেখি বিভিন্ন সময় মানুষ অ্যাক্সিডেন্টের শিকার হয়। এই ধরনের আসলে জীবনটা একবারে আসবে, এই জন্য আমরা সবাই যদি ভালোভাবে একটু দেখে শুনে গাড়ি চালাই এবং ড্রাইভ করি তাহলে কিন্তু আমাদের জীবনটা বেঁচে যাবে। আর যদি আমরা সতর্ক না হই তাহলে কিন্তু একটু ভুলের কারণে কিন্তু আমাদের সারা জীবনের কান্না হতে পারে, এটা আমরা সবাই জানি। আর কসবাতে আপনার চাইলে কিন্তু যে আপনার যে বিশেষ করে নাম্বার জন্য এবং পুলিশে একটু কম ধরে, আমরা জানি। এবং কি কসবাতে রয়েছে অনেক সৌন্দর্য, রেল স্টেশন, তার পাশে রয়েছে বাংলাদেশ সীমান্ত বর্ডার, এবং রয়েছে বিভিন্ন ফল বাগান, লিচু বাগান। আপনার যদি ফল প্রয়োজন হয় অবশ্যই কসবাতে যদি যান তাহলে একদমই ভালো গাছ থেকে পেরে আনতে পারবেন। কমলা, তারপর হচ্ছে কি লিচু, আম, লেবু, সব ধরনের ফল পাওয়া যায় অবশ্যই। বিশেষ করে কসবাতে অভিজ্ঞ হচ্ছে লিচু বাগান একটু বেশি। অনেক দূর দূরান্ত থেকে এবং বিশেষ করে ঢাকা থেকে, কুমিল্লা থেকে, বিভিন্ন জায়গা থেকে আসে এই কসবার লিচু বাগানে। জানি না আপনারা কেউ আসছেন কিনা, অবশ্যই যদি কেউ এসে থাকেন অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে। আর আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কেমন অভিজ্ঞ লিচু বাগান দিয়ে। তবে এই যে ভিউটা, এই যে চারপাশে দুই পাশে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন, এত ভালো লাগতেছে যেটা আমি আসলে কাউকে বুঝতে পারবো না। যে আমি এখানে আসলে আমার পুরো মনটা একদম খুব ভালো হয়ে যায়, শীতল হয়ে যায়। যে দুই পাশে যে সবুজ শ্যামল ঘাসে ভরা এত সুন্দর দৃশ্য, খুব ভালো লাগে। যখনই কসবা আসি তখনই এই রাস্তার কথা তখনই মনে পড়ে যে ওই যে মোড়টা খুব ভালো একটা মোড় এবং খুব সুন্দর একটা মোড়। আপনারা হয়তো বা অনেকে আসছেন বা অনেকে আসেননি।
সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে যে বাজারটি এখন আসবে, এই বাজারটি হচ্ছে কসবাতে চা বিক্রি হচ্ছে। এখানে মানে চা দিয়ে এক নাম্বার, এবং অনেক দূর থেকে অনেক জায়গা থেকে আসে শুধুমাত্র এক কাপ চা খাওয়ার জন্য। সেটি হচ্ছে কসবা যাওয়ার পথে পড়ে যে বাজারটি দেখেন। এই যে ছোট্ট একটি বাজারে এমন নাম করা একটি চা আছে, যেটা আপনি মানে যদি খান তাহলে বুঝতে পারবেন যে কত মজা এবং মানুষ কি জন্য আসে। এটি আমার মাথায় কাজ করছে না যে এখানে কি এমন রয়েছে। চা তো সবাই তো বানাচ্ছে, কিন্তু এমন কি দিয়ে চা বানাচ্ছে যার কারণে অনেক দূর থেকে মানুষ কিন্তু এই জায়গার নাম একদম সবার মনে কিন্তু গেঁথে ফেলছে, যার কারণে সবাই সবসময় আসে। তো আমার আসলে মানে লাইফে আমি ব্লগ করব এবং ভিডিও করব। রাস্তাঘাট যদি ভালো থাকে অবশ্যই চলতে ফিরতে খুব ভালো লাগে, আর যদি রাস্তাঘাট খারাপ থাকে তাহলে কিন্তু চলাফেরা খুব কষ্ট হয়ে যায়, এবং মানে প্রচুর কষ্ট, যেটা আসলে যারা চলাফেরা করেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন, যা বুঝেন যে যদি রাস্তা ভাঙা থাকে তাহলে কত কষ্ট পাওয়া যায়। যে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা সারাক্ষণ যখন আমরা রানিংয়ে থাকি, মানে গাড়ি চালানি অবস্থা থাকি, তখন তো আমরা অনেক দূরে যাই এবং গিয়ে অনেক সময় গাড়ি চালাতে হয়। যদি রাস্তা ভাঙা হয় তাহলে কিন্তু খুব কষ্ট এবং খুবই সতর্ক হতে হবে, যার কারণ ব্রাহ্মণবাড়িয়া যে সড়কটি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কাজ চলছে, এবং কি অনেকটি কাজ বাকি আছে, অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু কাজ এখনো হয়নি। তো ওই হিসেবে কিন্তু যে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে যদি আপনার আখাউড়া যেতে চান তাহলে কিন্তু খুব কষ্ট হবে। আখাউড়া যে গোপীনাথপুরের যে সড়কটি রয়েছে এটা দিয়েছিল, আমার মনে হয় যে অনেকটাই ভালো হবে, যে আমি ভালো মনে করি আর কি। তো দর্শক, আমাদের সামনে যে একটি সড়ক দেখতে পাচ্ছেন, একটু সামনে আসলে সড়কটি পড়বে, এই যে সড়কটি। একদিন আমরা রওনা হয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। হঠাৎ করে একটি বাইক অন্য সাইড থেকে রোডে আসছিল, ঠিক আছে। আসার পরে কিন্তু আমাদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আমাদের এত একটা সমস্যা হয়নি, তবে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, এটি অনেক কিছু। যার কারণ হচ্ছে আমরা যখন ব্রেক করে অনেক দূরে আমরা গিয়ে পড়ি, আর যে বাইকটা ছিল উনি কিন্তু বাইক নিয়ে চলে যায়, আমাদের দিকে একটু তাকালো না। তো বন্ধুরা, আমরা কথা বলতে বলতে আমরা চলে আসছি আমাদের যে কসবা পৌরসভা বাজারে। এখানে একটি যে রিক্সার আকৃতি দিয়ে কিন্তু লোহা দিয়ে বানানো হয়েছে, যে মোড়ে অনেক সুন্দর হয়েছে ভিউটা। আসলে এটা সবাই পারে না করতে, সব জায়গায় করে না। এবং কি যে মানে কসবা বাজারে আসার পরে আপনি দেখবেন যে অটোগুলা কিন্তু খুব এলোমেলো হয়ে চালাচ্ছে, মানে একটু সতর্ক থাকবেন, যার কারণ বাইক যারা রয়েছে তারা বাইকার একটুখানি বাড়ি লাগলেই কিন্তু আপনার বাইকটা পড়ে যেতে পারে, এটা অবশ্যই আমরা সবাই জানি। হ্যাঁ, কসবা পৌরসভা অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে কসবাতে আমরা এই মুহূর্তে কিন্তু চলে আসছি, যে আমাদের নাসির ভাই দেখতে পাচ্ছেন আমাদের সামনে। আমরা আসছিলাম আজকে আমাদের বাইকটাকে একটু সার্ভিসিং করতে হবে, যার কারণে আমরা এই মুহূর্তে চলে আসছি ভাই মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে, যেটি কসবা নতুন বাজার পপুলার হসপিটালের পাশে অবস্থিত। যে প্রোপাইটর মোহাম্মদ কেবায়তুল্লাহ মুন্সি এবং রয়েছে মোহাম্মদ নাসিরুল্লাহ, এবং তাদের যে সার্ভিসিং সেন্টার রয়েছে খুবই দক্ষতার সহিত কাজ করে এবং বিভিন্ন দূর দূরান্ত গিয়ে কাজ করে। আপনার চাইলে কিন্তু আপনার গাড়ি যদি হঠাৎ করে নষ্ট হয়ে যায়, নাম্বার দেওয়া থাকবে, যে কোনো সময় কল করতে পারেন, আপনার গিয়ে কাজ